আজ করে নেব কামরাঙার চাটনি। কামরাঙার চাটনির রেসিপিটা আমি কিভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি কামরাঙার চাটনি। নমস্কার বন্ধুরা, মাইমামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব কামরাঙার চাটনি। কামরাঙা অনেকেই পছন্দ করেন না, কিন্তু এইভাবে করে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। কেননা অনেকেরই কামরাঙার গন্ধটা ভালো লাগে না। তা আমি এইভাবে কেটে নিয়েছি, স্টার করে কেটে নিয়েছি। দেখবেন এর ভেতরে বীজ থাকে, এই বীজটা ছুরির সাহায্যে কিংবা চামচের হাতলের সাহায্যে বার করে নেবেন। দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 টুকরো লেবু। তাহলে শুরু করা যাক কামরাঙার চাটনি। আমি চাটনিটা সাদা তেলে করে নেব। অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। কামরাঙাটা তেলের মধ্যে দিয়ে লো ফ্লেমে ভাজতে ভাজতে সেদ্ধটা করে নেব। তার আগে দিয়ে দেব লবণ। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। ঢাকা খুলে একটু ওপর নিচ করে দেব। আমি মাঝখানে এসে একবার করে গেছি। দেখুন সেদ্ধটাও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে আরও 5 মিনিট ফুটতে দেব। আচ্ছা, ভিডিওটা আমার করা হয়নি, আমি ঢাকা খুলে আরও খানিকটা জল দিয়ে দিয়েছি। দিয়ে ভর্তি 4 চামচ চিনি দিয়েছি। চিনিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটাতে আর কিছুই নয়, দেখতে বেশ সুন্দর লাগবে। ব্যাস রেডি। এবার অন্য পাত্রে তুলে নেব। কামরাঙার চাটনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। এরপর দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা দিলে কি এর স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়।